নতুন রূপে এবিটিএ ভবন, আধুনিকতার ছোঁয়া রয়েছে নতুন ভবনে। শিক্ষক সংগঠনের কর্মকাণ্ডের পাশাপাশি নতুন ভবন রয়েছে অডিটোরিয়াম, যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে ছাত্রছাত্রীরা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। শিক্ষার আন্দোলন থেকে টেস্ট পেপার, সংগঠন থেকে সংস্কৃতি, এক সুতোয় বাঁধতে বহরমপুরে নতুন রূপে শিক্ষক সংগঠন এবিটির অফিস। আধুনিক সাজে এবিটির মুর্শিদাবাদ জেলা কমিটির নতুন এই অফিসের দ্বারোদ্ঘাটন হয়ে গেল রবিবার। 1967 সালে বহরমপুরে তৈরি হয়েছিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ভবন। 2022 সালে এই ভবনকে সংস্কারের কাজ শুরু হয়। রবিবার হলো নতুন ভবনের দ্বারোদ্ঘাটন। এই নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সুকুমার পাইন। শিক্ষা নিয়ে তথ্য ভান্ডার গড়ে তোলার আহ্বান জানান তিনি। তথ্য তৈরি করতে হবে নতুন করে। আমাদের যে তথ্য আমরা তৈরি করেছিলাম ধীরে ধীরে বামপন সরকার, এই সরকার সমস্ত তথ্য লোপাট করে দিয়েছে। আমরা ওয়েবসাইটে যে তথ্য পেতাম, যে কতগুলো এখন স্কুল আছে আমরা বলতে পারি না, কতগুলো কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, কত শিক্ষক পদ আছে, কত শূন্য পদ আছে, বামপন্থের সময় কি নিয়োগ হয়েছিল, সমস্ত তথ্যগুলোকে তারা মুছে দিয়েছে। আজকে ডেটা ব্যাংক আমাদের তৈরি করতে হবে। তার জন্য গ্রেডিয়েন্টের সাহায্য নিতে হবে, ডিআইপির সাহায্য নিতে হবে, অন্যান্য জায়গায় সাহায্য নিতে হবে, স্কুলের অভ্যন্তরে গিয়ে সার্ভে করতে হবে, সেখান থেকে তথ্য নিয়ে আসতে হবে। সংগঠনটা তো প্রাণবন্ত আছে, জীবন্ত আছে, পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। স্কুলে স্কুলে গিয়ে তথ্য আমাদের তৈরি করতে হবে। একটা সময় কি ছিল, এখন কি আছে। এদিন নতুন ভবনের পাশাপাশি বিভিন্ন কক্ষেরও উদ্বোধন করা হয়। নেতৃত্ব জানান, শিক্ষার সংস্কৃতির বিকাশই লক্ষ্য। এর পাশাপাশি এদিন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অভিজিৎ চৌধুরী। এইটা শুধুমাত্র আমাদের এবিটি এর কার্যালয় নয়, এখানে সাংস্কৃতিক বিকাশের জন্য বিভিন্ন স্কুলের একটা অডিটোরিয়াম আমরা তৈরি করেছি। প্রায় 400টি সিট রয়েছে এখানে। এখানে আমরা ছাত্র সহায়তা কেন্দ্র হিসেবে বিনামূল্যে যে বড় বড় শিক্ষকেরা রয়েছেন শহরে, বিদগ্ধ শিক্ষকরা এবিটি এর রয়েছেন, তারা ছাত্রদের তৈরি করবে, তাদের ছাত্রদেরকে এখানে শিক্ষা দেবে এবং এখানে প্রশ্নপত্র তৈরি করা, এবিটি এর বিভিন্ন যে আমাদের টেস্ট পেপার এগুলো তৈরি করা, বিলি করার কাজটা এখানে হয়ে থাকবে। এবং সবচেয়ে বড় কথা, আমরা তথ্য ভান্ডার এখানে তৈরি করব এবং শিক্ষক শিক্ষিকাদের পেনশন সংক্রান্ত বিষয়ে সহায়তা কেন্দ্র হিসেবে এখানে গড়ে তোলা হচ্ছে। সামগ্রিকভাবে এখানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করা এবং চেতনা বিকাশের, শিক্ষা বিকাশের জন্য এই ভবনটি কাজ করে থাকবে। শিক্ষক পরিবারেই বড় হয়ে ওঠা বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরীর এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে কি জানালেন। শিক্ষককে স্কুলে ছাত্র ছাত্রীকে টেনে আনতে হবে, এই কাজটা আপনাদের করতে হবে। এটা আমার আবদার, এবিটি পরিবারের সন্তান হিসাবে বলছি, এটা আমার শিক্ষকদের প্রতি আবদার। আপনার স্কুলকে আপনি রক্ষা করুন, আপনি রক্ষা করলে কেউ রক্ষা করবে না, কারণ যজ্ঞ চলছে স্কুলগুলোকে ধ্বংস করা। এবং এর পাশাপাশি যে ছাত্র ছাত্রীকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জানেন 11-12 ক্লাসে ছাত্র ছাত্রী আসে না। সে আমার শিক্ষকদের থেকে খবর নিয়ে 11-12 ছাত্র ছাত্রী আসছে না। কেন শুধু আসে? তারা ওই যে কি সব টাকা ঢোকে, সেই টাকা ঢোকার সময়। তার পাশাপাশি কি হচ্ছে, ওই দেখলেন কদিন আগে ট্যাব দুর্নীতি নামে নতুন এক দুর্নীতি, গরু কয়লার পরে ট্যাব দুর্নীতি নামে নতুন এক দুর্নীতি শুরু হলো। এবং সেই দুর্নীতিতে কারা জড়ালো? বেশ কিছু শিক্ষকও জড়ালো। কোন শিক্ষকরা? যে শিক্ষকরা এই অন্ধকারের পশুগুলোর সঙ্গে আঘাত করে আপনার সামগ্রিক অঙ্গনকে বিষাক্ত করে তুলতে চাইছে। এবিটির নতুন এই ভবনে রয়েছে ছাত্র সহায়তা কেন্দ্র থেকে গবেষণা, শিক্ষা সম্পর্কিত তথ্য ভান্ডার তৈরির জন্য বিশেষ ব্যবস্থা। বদলে যাওয়া যুগের সঙ্গে তাল মেলাতেই এই উদ্যোগ বলে দাবি শিক্ষক মহলের। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।